আজ আমার একমাত্র সন্তান শ্রীমান দুর্লভ লক্ষেন্দ্রের শুভ পরিণয় দিন। সারা প্রাসাদে যেন আলোয় আলোকিত, আত্মীয় স্বজনে ভরপুর বড় সোনার চম্পকনগর, সবার মুখে যেন মৃদু মৃদু হাসি, একে অপরের সঙ্গে যেন মেতে রয়েছে। কিন্তু কেন জানি না দয়াময়, আজকের দিনে বারবার করে ফেলে আসার দিনগুলো কথা মনে পড়ে সেই আগ এক করে ছয়টি সন্তানের কথা। একইভাবে এসেছিল আত্মীয় স্বজন আমার 6 সন্তানকে আশীর্বাদ করবার জন্য। আর আজ ভাগ্যের কি পরিহাস, 6 সন্তান কেউ যেন আমার পাশে নেই। সবাই আমায় ছেড়ে চিরতরে সারা জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। ওইদিকে ঘরের কোণে 6টা কাঁচা সোনা বিধবা বৌমা শাড়ির আঁচলে মুখে লুকে ডুকরে কাঁদছে। তারা বুঝতে পারছে যে আমরা বিধবা, আমরা সেই শুভ কাজে যেতে পারবো না। বৌমাদের আমিও বলতে পারছি না উচ্চস্বরে, বৌমা এসো। একে অপরের সঙ্গে যেমনি ভাবে মেতে রয়েছে তোমরাও তাদের মধ্যে মেতে উঠো। তারা যে বিধবা, আর এটাই হচ্ছে আমাদের জাগতিক জগতের নিয়ম। কোন নারী যদি একবার বিধবা হয়ে যায়, ওই নারীকে কোনোদিন আর শুভ কাজে যেতে নেই। আমি কি ভাবতে চলেছি? আমি না বৈবাহিক মাসিকে কথা দিয়ে এসেছি, গধূলি লগ্নে সন্তানকে বিবাহ ছায়া মণ্ডপে বসাবো। আর বিলম্ব না করে এই মুহূর্তে লক্ষিন্দরকে নববর্ষে সুসজ্জিত করে আবিত হতে হবে আমাদের সেই উজানি পথে। কে কোথায় আছিস? আমার লক্ষিন্দরকে পাঠিয়ে দেবে। আপনার চরণে প্রণাম জানাই পিতা। আশীর্বাদ করে পুত্র, দীর্ঘায়ু হোক তোমার। বলুন আপনি আমাকে কেন ডেকেছেন? লখাই রে, আজ হচ্ছে তোমার শুভ পরিণয়ের দিন। আর আমাদের হিন্দু শাস্ত্রে রয়েছে শুভ পরিণয়ের দিনে নববর বেশে সুসজ্জিত হয়। তাই মনে মনে স্থির করেছি এই সুদর্শ কারিগর দ্বারা এই সোলার মুকুটখানি আমি তোমার মস্তকে পরিধান করাবো। বেশ পিতা, আপনারই সম্মুখে আমি চিত্রগতিতে দাঁড়িয়ে থাকবো। ওই মুকুটখানা আপনি আমাকে পরিয়ে দেবেন।
যেন আমার প্রাণে বড় ভয় হয়। ওই মুকুটের উপরে যেন আমি একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই। এর উপরে ভয়ঙ্কর দৃশ্য, সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় লাগে। আমানিকে মুকুটের উপর ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছ? ওগো মুকুটের ওই নয় উপরে আমি দেখি সর্বের ছায়া গো, তাই মুকুট দেখিয়া ভয় লাগে, তার মোর কাটে গো। এই মুকুটের উপরে তুমি সর্পের দৃশ্য দেখতে পাচ্ছ? হ্যাঁ পিতা। পারবো না রে, আমি কেন? এই জগতের কোনো পিতা মাতা পারবে না সন্তানের মস্তকে সর্পের মুকুট পরিধান করে দিতে। তাই মুকুট খানা রেখে দিয়ে চেয়ে দেখো, মালির গন্থিত ফুলের মালা আমি তোমার মস্তকে পরিধান করাবো। এই মালাকে তো তুমি অমান্য করতে পারবে না পুত্র। বেশ পিতা, এই মালা আমি নিশ্চয়ই গলায় ধারণ করব। এই মালা তোমাকে বেহুলা মালিকে ছায়া মণ্ডপে মাল্যদান করতে হবে। মালা পরো ওরে আমার লক্ষায়, আমি মালা পরাবো তোর গলে। আমায় মালা না পরাবে ওগো পিতা সওদাগর, ওই সে মালার উপরে দেখি সর্বের দৃশ্য। ওগো বাবা মালা দেখি ভয় বলছে লেখাই, হ্যাঁ পিতা, এই মালার মধ্যেও যেন আমি সর্প দেখতে পাচ্ছি। মালার উপরে সর্পের দৃশ্য। হ্যাঁ পিতা, হ্যাঁ। এতক্ষণে আমি নিশ্চিত হলাম যে তুমি মুকুট মালার উপরে কেন সর্পের দৃশ্য দেখতে পাচ্ছ জানো? কেন? ওই রাক্ষস মেডিকানি অদূর হইতে সর্পের ভয় দেখে তোমার বিবাহ ভেঙে দিতে চাইছে। আমার হাতে হাতের দোস্তি নাই দেখে সর্পের ভয় দেখাচ্ছে তো। এই মুহূর্তে হস্ত ধারণ করলাম হাতাল দোস্তি, তব হাতাল দোস্তির বেড়ে মুকুট মালার উপর সর্পকে করবো দুর্ভূত, তারপরে দেবো তোমার মস্তকে মুকুট মালা পরিধান করে। সত্যি দেখো তো, আর তো আমি কোনো সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি না পিতা। এবার আমি নিশ্চয়ই ধারণ করতে পারবো। এই তো আমার সন্তান সম কথা। ওগো আমার চম্পকনগরে বোঝা বর্গ, ওগো আমার চম্পকনগরে আত্মীয় স্বজন, এই মুহূর্তে লক্ষিন্দরকে নববর বেশি সুসজ্জিত করব। আমার সন্তান লক্ষিন্দরকে সবাই লক্ষণে হরিধ্বনি দিয়ে আশীর্বাদ করবেন। লক্ষিন্দরকে নববর বেশি সুসজ্জিত করব। বলুন পিতা। মুকুট মালা পরিধান করে মনে হয় গলক বৈকুণ্ঠ থেকে নারায়ণী নেমে এসেছে আমার সোনার চম্পকনগরে। কিন্তু লক্ষ্মী বিনে তো নারায়ণের শোভা পায় না পুত্র। যার জন্য ধাবিত হতে হবে আমাদের সেই উজানিনগর। কিন্তু আজ এতদিন তোমাকে একটাই শিক্ষা দিয়ে এসেছিলাম, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হে পরমন্তব পিত পিতিমা পরিত্যন্তে
স্থিতিয়ন্তে সর্বদেবতা। আর আজ তোমার শুভ পরিণয়, এই শুভ পরিণয়ের দিনে তোমাকে যদি নতুন শিক্ষা দিয়ে লখাই। বলুন পিতা, এই শুভ দিনে এমন কি শিক্ষা আপনি আমাকে দিতে চান? শাস্ত্রেও বলেছে, জননী জন্মভূমি স্বর্গদপি গড়িয়ে শিওরে। কোন শুভযাত্রা পথে অগ্রসর হওয়ার পূর্বে যদি জন্মদাতা পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে ওই শুভযাত্রা পথে অগ্রসর হওয়া যায়, ওই শুভযাত্রা পথে কখনো কোনো বিঘ্ন ঘটিয়ে আসে না। তাই আমি চাই এই মুহূর্তে তুমি তোমার ঘটপধরিণী জননীর কাছ থেকে বিদায় নিয়ে এসো। বেশ, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন। এই মুহূর্তে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসে আপনার সঙ্গে যাব ওই উজানি নগরে। চলে গেল বলতে বলতে লক্ষিন্দর চলে গেল তার ঘটপধরিণী জননীর কাছ থেকে বিদায় নিতে। ওই বাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছিলাম, 100 বরযাত্রা আমায় একে বর্ণে সুসজ্জিত করতে হবে। সবে মাত্র লক্ষিন্দরকে সুসজ্জিত করেছি, যাই এই মুহূর্তে করবো আরো 100 বরযাত্রী সুসজ্জিত।